গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ওই 7:15 কি 20 হবে। আকাশের ওয়েদার দেখতে পাচ্ছ তো, একদম অন্ধকার করে আছে, রোদ্দুর বেরোয়নি একদম। তো জানি না বেলায় রোদ্দুর বেরোবে কিনা। তোমাদের তো আগের দিন বললাম যে এই কটা দিন একদম রোদ্দুর বেরোচ্ছে না, ঠিকঠাক করে রোদ্দুর বেরোচ্ছে না বলে আমার দালান ঘর সব একদম ভিজে ভিজে হয়ে আছে। বর্ষাকালের মতো হয়ে গেছে আমার দালানটা, তো একদম পা রাখা যায় না। সকালে যখন ঘুম থেকে উঠি না, একদম ভালো লাগে না। তো বেলায় যখন ঘরটা মোছা হয় ওই 1টা-2টোর দিক করে, তবু একটু দালানটাই মানে হাঁটাচলা করতে ইচ্ছা করে। সকালের দিকটা এই যে দেখো একদম ভিজে ভিজে হয়ে আছে, একদম কিচ্ছু ভালো লাগছে না। সকালে ঘুম থেকে উঠে এই যে দালানে পা দিয়েই আমার মাথাটা একদম কি বলবো গরম হয়ে গিয়েছিলো। তো কি করব বলো, এরকমভাবে যদি ভিজে ভিজে হয়ে থাকে তো মুছলেও হয় না, পাখা চালালেও ঠিক হয় না। বর্ষাকালে যেরকম সব সময় বৃষ্টি হলে যেমন মেঝে ঘেমে যায় সেরকমই হয়ে আছে। তো যাই হোক, সমস্ত সকালের মানে সমস্ত বলছি ওই ব্রাশ করে আর তারপরে এখন চলে এলাম মাছটা আগে বার করে রাখতে, কারণ মাছটা তো ডিপ ফ্রিজে থাকে। নর্মাল না হওয়া পর্যন্ত আমি রান্না করতে পারি না, তাই সবার প্রথমে মাছটা বার করে রাখলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই সবজিগুলো সব আগের দিন রাত্রে কেটে রেখেছিলাম। এখানে হচ্ছে বিট আছে, গাজর আছে, তারপরে হচ্ছে আলু, ফুলকপি। তো এই যে গোল গোল করে আলুগুলো কেটেছি, এগুলো একটু ভাজা করবো। অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছে, তো এই মানে আগেরবারে যে আলুটা এনেছিল না, নতুন আলু, আর নতুন আলু ভাজা খেতে আমার একদম ভালো লাগে না। তো এই সপ্তাহে তাই জন্য কী করেছে, পুরনো আলু এনেছে, তাই একদম মোটা মোটা করে কেটে নিয়েছি ভাজা করার জন্যে। আমার এরকম মোটা মোটা করে আলু কেটে ভাজা খেতে খুব ভালো লাগে। তো ওদিকে রান্নার জন্য তো জোগাড় করেই নিয়েছি, যেহেতু আগের দিন সমস্ত সবজি কেটে রেখেছি। তো দেখবে আগের দিন এইভাবে মানে কয়েকটা কাজ যদি গুছিয়ে রাখা যায় না, তো সকালে উঠে আর কোনো রকম টেনশন করতে হয় না, তাড়াহুড়ো করতে হয় না, নিশ্চিন্তে ঘরের কাজগুলো করতে পারি। আর সকালের কাজগুলো মানে ওই সকাল থেকে শুরু করে যতদূর আর কি আমরা সংসারের কাজ থাকে, বাসি কাজ থেকে শুরু করে রান্নাবান্না, আগের দিন এইটুকুটা কাজ যদি আমরা এগিয়ে রাখি না, দেখবে পরের দিন কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমি চলে এসেছি, গরম জল করে নিয়েছি, নিয়ে এখন এই গরম জলটা খাবো, তারপর বানাবো চা। তো হাজবেন্ড তো উঠে পড়েছে, তাই আমি তাড়াতাড়ি করে গরম জলটা করে আগে খেয়ে নিলাম। তো একটু না মানে কি বলবো, গরম জলটা খাওয়ার পর সঙ্গে সঙ্গে না চা খেতে ভালো লাগে না, মাঝখানে একটুখানি গ্যাপ দিলে তবে চাটা খেতে ইচ্ছা করে। 10 মিনিট অন্তত মানে গ্যাপ থাকলে তবু চা খেতে ইচ্ছা করে। আর মানে গরম জলটা খাবার পরই চা খেতে আমার একদম ভালো লাগে না। তাই মানে যতক্ষণ চাটা করবো অনেকটা সময় পেরিয়ে যাবে, ততক্ষণ মানে আমার চাটা হয়ে যতক্ষণ আর কি চাটা ফুটবে ততক্ষণ অনেকটা সময় পেরিয়ে যাবে, তারপর চাটা খাওয়া যাবে। তো যাই হোক, ওদিকে চাটা খেয়ে নিয়ে এদিকে চলে এসেছি আলু ভাজতে। আর এরকম মোটা মোটা করে আলু কাটলে একটু সেদ্ধ হতে দেরি হয়, গ্যাসটা স্লো করে দিয়ে আর এরকম আস্তে আস্তে করে ভাজলে সেদ্ধ হয়ে যায় আলুটা। আর আগের দিন তো দেখেছিলে তোমরা, কাতলা মাছ আনা হয়েছিল, তো 6 পিসের মতো আনা হয়েছিল বলেছিলাম। তো 3 পিস রান্না করেছিলাম, আর আজকে 3 পিস আছে। আর এত বড় বড় মাছ এনেছে না এই সপ্তাহে, যে কি বলবো, আমার মাছ ভালো লাগে কিন্তু এত বড় বড় মাছ আমার একদম ভালো লাগে না। ভালো লাগে না বলতে কি বলো তো, আমি মাছ খেতে এত ভালোবাসি না, কি বলবো, মানে পাতের মধ্যে কিছু থাক আর না থাক, একটা মাছ থাকলেই ভাত খাওয়া হয়ে যায়। কিন্তু আমার তো আর কি বলবো, ভগবান সেই ভাগ্যটাও রাখেনে, মাছ খেলেই আমার অ্যালার্জি। তাই মাছ যখনই খাই না খুব সাবধানে খেতে হয়, ওই একটু আধটু খাই। তো সবার ভাগে যদি 1 পিস করে মাছ থাকে, আমি ওই অর্ধেকটা খাই, অর্ধেকটা রেখে দিই। খেতে ইচ্ছা করলেও খেতে পারি না। তো কয়েকদিন আগে আমার মানে কি বলবো 2 দিন ধরে এরকম অ্যালার্জি হয়েছিল। তো অ্যালার্জি হওয়ার সঙ্গে সঙ্গে তো সব সময় আর ওষুধ খাওয়া যায় না, চেপে রেখে দিয়েছিলাম আর কি। তো তাই জন্যে কি বলবো, মাছ খাওয়ার মানে আশা শখ সবই মানে কি বলবো চলে গেছে এই অ্যালার্জির কারণে। আগে আমার বাপি যখন মাছ ধরতো, কত মাছ খেতাম আমরা, মানে 3বার যদি খাই 3বারই আমাদের মাছ লাগতো। তো এখন আর সেই দিনগুলোই মানে কি বলবো হারিয়ে গেছে। তো মায়ের কাছে গেলে মা যখন মাছ ধরে আর করে, আমার না খুব খেতে ইচ্ছা করে কিন্তু বলতে পারি না। আর খাওয়ার পর না মানে কি বলবো, খাওয়ার আগে থেকে ওষুধ এনে রেখে দিতে হয়। ইচ্ছা যখন খুব করে তখন এরকমই করি, খাওয়ার আগে থেকে ওষুধ এনে রেখে দিই, তারপরে খাবার পর একটা ওষুধ খেয়ে নিই, তাহলে কোনো ঝামেলা থাকে না। আগে না আমার এইটা ছিল না, আগে কত মাছ খেয়েছি, কত ভাজা মাছ খেয়েছি, দেশি মাছ খেয়েছি, মাগুর মাছ, শিঙি মাছ,
কত মাছ খেয়েছি, তখন কিন্তু এই অ্যালার্জিটা ছিল না। তো মেয়ে হবার পর থেকে না, মানে আমার বিয়ের পর থেকেই এই অ্যালার্জিটা আমার হয়। তো একদম আর কোনো রকম মাছ খেতে পারি না, মানে দেশি মাছ তো একদমই বন্ধ হয়ে গেছে। তাও এই রুই মাছ আরে নিয়ে এলে না খুব সাবধানে খেতে হয়। তো তোমাদের সঙ্গে তো গল্প করতে করতে আমার কাজটা তো অনেকটাই এগিয়ে গেছে। ওদিকে বিট, তারপরে গাজর আর মানে ভাজতে বসিয়ে দিয়ে এদিকে কয়েকটা কাজ করে নিচ্ছি। তো দেখবে সংসারের কাজ কিন্তু এইভাবেই তাড়াতাড়ি হয়। তো রান্না বসিয়ে দিয়ে, যেমন ভাত তরকারি বসিয়ে দিয়ে সংসারে কিন্তু অনেকটা কাজই হয়ে যায়। আমি তো এইভাবেই কাজ করি, রান্না করতে করতে বাকি কাজগুলো করি, নইলে আমার অনেক লেট হয়ে যাবে, হাতের কাজে সময় দিতে পারবো না। তাই রান্নাটা আমাকে এইভাবেই করতে হয়। তো এদিকে হচ্ছে মশলা কষছি, ওদিকে বিটটা আর গাজরটা ভাজা হয়ে গেছে, আর আলু তো সবার প্রথমে ভাজা হয়ে গেছিলো। এখন এই যে ফুলকপিটা ভেজে নিয়েছিলাম একটু নিয়ে, আর এখন মশলা কষে আর এর মধ্যে দিয়ে দিলাম। আমার কিন্তু এইভাবে ফুলকপি রান্না মানে করলে একদম খেতে ভালো লাগে না। আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে, আমার হচ্ছে একটু মানে কি বলবো, নিরামিষ ঝোলটাই ভালো লাগে। তো এই আদা রসুন পেঁয়াজ দিয়ে এইভাবে রান্না করলে আমার একদম ভালো লাগে না। আমার হাজব্যান্ডের জন্য করা, আমার হাজব্যান্ড আবার নিরামিষ একদম খেতে পারে না। তো আমার মেয়ে আর আমি নিরামিষটাই পছন্দ করি। তো যেহেতু দুবার আমাদের নিরামিষ খাওয়া হয়ে গেছে, তাই আজকে হাজব্যান্ডের পছন্দ মতোই রান্না করলাম। এই যে মাছগুলো দিয়ে দিলাম, এই একটু ফুটে এলেই নামিয়ে নেব। আর যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিই। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, এখন এই বিছানাটা গুছিয়ে নেব। আর আজকে না মেয়ে স্কুল মানে যাবে না, স্কুল চলছে, যাবে না, ওর শরীরটা ভীষণ খারাপ। তো কালকে স্কুল থেকে মানে এত শরীরটা খারাপ, কালকে স্কুল থেকে আসতে আসতে মাথা ঘুরে বলতে গেলে পড়েই যাচ্ছিলো। কী হয়েছে বলো তো, গ্যাস হয়ে গেছে। তো আগের দিনকে পাস্তা করেছিলাম, পাস্তা খেয়ে গিয়েছিলো আর টিফিনে নিয়ে গিয়েছিলো, ওটা খাবার পরই না ওই গ্যাস হয়ে গেছে। তারপরে আমি আবার দুপুরে কী করেছিলাম, একটু ভাত দিয়েছিলাম, তো একসঙ্গে এতগুলো খাবার খেয়েছে, হজম হয়নি, গ্যাস হয়ে গেছে। তো তারপরের দিন স্কুল থেকে আসার সময় মাথা ঘুরে গেছিলো, তাই আর আজকে মেয়েকে স্কুলে পাঠাচ্ছি না, শরীরটা ঠিক হোক। তারপরে এমনি সকালবেলা উঠতে পারছিল না, জোর করে তুলে দিয়েছি, যেহেতু পুজো করতে হবে আজকে বৃহস্পতিবার, পুজো না করলে মানে বিছানা না তুললে পুজো করতে পারবো না। তাই ওকে তুলে দিলাম জোর করে, আর ও ব্রাশ করতে গেল। আর আমার কিন্তু এখন সমস্ত কাজ মিটে গেছে, এখন অনেকটা সময় পর এখন এই যে পুজো করে নিয়েছি, লক্ষ্মী পুজো বৃহস্পতিবারে সমস্ত কাজকর্ম করে সুন্দর করে ঠাকুরের আসনটা সাজিয়ে পুজো করে নিলাম। তো বৃহস্পতিবার পুজোটা না একদম অন্যরকম, আমার ভীষণ ভালো লাগে বৃহস্পতিবারের পুজোটা করতে, কারণ অনেক ফুল থাকে আর ঠাকুরের আসনটা আমি সুন্দর করে সাজাতেও পারি। আমার ফুল দিয়ে ঠাকুরের আসন সাজিয়ে পুজো করতে আমি ভীষণ পছন্দ করি, তাই বৃহস্পতিবারের পুজোটা আমি খুব মানে আস্তে ধীরেই করি। আর আমার দেখবে মানে পুজো করার সময় আমি কিন্তু ভিডিও খুব একটা মানে শ্যুট করি না, কারণ আমার পুজোর দিকে ধ্যান থাকে না, তাই জন্য আমি খুব কমের ভাগ করি। তো যখন ইচ্ছা হয় করি, কিন্তু পুজো করার সময় একদমই করি না। হয়তো বাইরের যে ঠাকুরটা আছে আমার দুর্গা ঠাকুরটা, ওটার মাঝে মাঝে তোমরা দেখতে পাও, কিন্তু ঘরের ঠাকুরটা আমি খুব একটা পুজো করার সময় ভিডিও করি না। তো এখন এই যে এই জামা প্যান্টগুলো সব গুছিয়ে নিচ্ছি, শুকনো হয়ে গেছে, এগুলো না ভাঁজ করে রাখলে এই বিছানার এক কোণে জড়ো হয়ে পড়ে থাকবে, তাই ভাবলাম এখন এগুলো একটু ভাঁজ করে নিই। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো চেষ্টা করি, মানে কি বলবো বলো তো, সংসারের কাজ তো সবটা একই থাকে, তাও চেষ্টা করি একটু নতুন নতুন ভিডিও দেওয়ার, কিন্তু আমার সময়ের অভাবে না সবটা আর হয় না। তো প্রতিদিনকার সংসারের কাজ তো একই থাকে, তাও আর কি অন্যভাবে চেষ্টা করি, হয় না সময়ের জন্য। যাই হোক, তো এইভাবেই আর কি আস্তে আস্তে তোমাদের সঙ্গে যেটুকুটা পারি শেয়ার করি। তো সংসারের কাজ ছাড়া আর কি শেয়ার করবো, আমি তো আর বাইরে কোথাও ঘুরতে চাই না। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।